ইমাম বুখারী রাহিমাহুল্লাহ লিখেছেন, বাবু মা ইউকরাহু মিনাত তাআম্মুকি ওয়াত তানাজুই ওয়াল গুলুবি ফিদ-দীন ওয়াল বিদআ। দ্বীনের ব্যাপারে অতিরিক্ত কঠোরতা করা, তর্কে লিপ্ত হওয়া, বাড়াবাড়ি করা এবং বিদআত অপছন্দনীয়। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহর হেডিং। দলিল হিসাবে তিনি সূরা নিসার 171 নম্বর আয়াত পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আহলাল কিতাবি লা তাগলু ফি দীনিকুম ওয়া লা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক। হে আহলে কিতাবগণ, তোমরা তোমাদের দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না, আর আল্লাহ সম্পর্কে তোমরা সত্য কথা ছাড়া কিছু বলো না। এটা সূরা নিসার 171 নম্বর আয়াত। এই আয়াত দ্বারা বোঝা গেল দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করাটা নিষিদ্ধ। তারপর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজের সনদ মিলিয়ে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে সহিহ বুখারীর 7299 নম্বর হাদিস বর্ণনা করেছেন। হাদিসের সারমর্ম এরকম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একসময় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম রোজা রাখার ক্ষেত্রে ধারাবাহিকভাবে রোজা রাখছিলেন। ধারাবাহিক মানে রাতের বেলা ইফতার এবং সাহরি না করে লাগাতার সিয়াম পালন করছিলেন। আর এটা ছিল রোজা রাখার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে গুলু, বাড়াবাড়ি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে এ থেকে নিষেধ করেছিলেন। এ দ্বারা বোঝা গেল দ্বীনের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে বাড়াবাড়ি করা নিষিদ্ধ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আমাদেরকে এখানে শিক্ষা দিতে চেয়েছেন যে দ্বীন কায়েম করার ক্ষেত্রে 4 রকমের ত্রুটি বিশেষভাবে বর্জনীয়। নম্বর 1, আত-তাআম্মুক ফিদ-দীন। দ্বীনের ব্যাপারে অতিরিক্ত কঠোরতা করা, কট্টরপন্থী হওয়া নিষিদ্ধ। সুতরাং আমাদের উচিত আমরা যেন দ্বীন কায়েম করার ক্ষেত্রে কট্টরপন্থী না হই। আত-তাআম্মুক ফিদ-দীন অপছন্দনীয়। নম্বর 2, আত-তানাজু ফিদ-দীন। দ্বীনের কোনো মাসআলার ক্ষেত্রে অযথা তর্কে লিপ্ত হওয়া, এটাও একটা নিন্দনীয় ব্যাপার। বিশেষ করে বিতর্কিত মাসআলা মাসাইলের ক্ষেত্রে আমাদের উচিত আমরা যেটাকে হক বলে মনে করি তার দলিল দালাইলগুলো পেশ করব। যদি কেউ মানতে চায় তো মানবে, যদি না মানতে চায় তো না মানতে পারে, এটা তার ব্যাপার। কিন্তু অযথা তর্কে লিপ্ত হওয়া, বিশেষ করে দ্বীনের মাসলা মাসাইলের বিষয়ে, এটা অপছন্দনীয়। নম্বর 3, আল গুলুবু ফিদ-দীন। দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করাটা নিষিদ্ধ। ইফরাত তাফরিত উভয়ই নিষিদ্ধ। দ্বীনের কোনো বিধান যেমন ছেড়ে দেওয়া নিন্দনীয় ব্যাপার, তেমন দ্বীনের কোনো বিধান মানতে যেয়ে সীমালঙ্ঘন করে সীমা পেরিয়ে আগে চলে যাওয়া, এটাও নিন্দনীয় ব্যাপার। এই গুলু ফিদ-দীন এটা বর্জনীয়। নম্বর 4, বিদআত। বিদআত মানে কুল্লু মা লাম ইয়াকুল্লাহু আসলুন ফিল কিতাবি ওয়াস সুন্নাহ। শরীয়তের আলোকে যেটা ভিত্তিহীন সেটা অবশ্যই বর্জনীয়, সেটা বিদআত জিনিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন দ্বীন কায়েম করার ক্ষেত্রে এই 4 রকমের ত্রুটি অবশ্যই বর্জনীয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে মধ্যপন্থায় সিরাতে মুস্তাকিমের উপরে কায়েম থাকা তৌফিক দান করুন।